ওপার থেকে কোনো কয়েদিকে এনে এই ভেতরে গাইজ রেখে দেওয়া হতো। তোমরা বুঝতে পারছো যে পুরো সিনারিওটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। সত্যি যতবার ভাবছি না গায়ের মধ্যে ততবার কাটা দিয়ে উঠছে গাইজ। মানে শুরুতেই রাধে রাধে সকলকে। তো এই মুহূর্তে যেমন দেখছো যে সাথে আছে আমার বন্ধু আর পিছনে দাদা রয়েছে আমাদের। তো আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে সেলুলার জেল। তো শুরু থেকে শেষ অবধি তোমার সঙ্গে থেকো, কেমন? চলো তাহলে যাওয়া যাক। তো যেমন দেখছো ইতিমধ্যে বাস এসে পৌঁছে গেছে এবং আমরা বাসে উঠে পড়েছি। সাথে আমি এবং সঙ্গে আমার আরও দুজন বন্ধু যেমন দেখালাম। তো এখন যাচ্ছি বাসে করে। আর ইতিমধ্যে দেখো বাস পৌঁছেও গেছে, আমরা নামছি। এখন সরাসরি তোমাদেরকে নিয়ে যাব সেই সেলুলার জেল, যেটা আন্দামানে অবস্থিত। আমি সবসময় বলে এসেছি এটা। তো রাস্তার সামনে দেখতেই পাচ্ছ এবং দূরে ফোকাস করছি, দেখতেই পাচ্ছ এটাই সেই সেলুলার জেল যেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছিলাম। তো দেখতে থাকো। ফ্রেন্ডস, ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম সেই সেলুলার জেল, যার নাম হচ্ছে কালাপানি। তো তোমাদেরকে দেখাই, জাস্ট দেখো ফ্রন্ট থেকে কেমন লাগছে দেখতে। পুরো ইতিহাস আমাদের মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারে, আমাদের টিকিটটা নিতে হবে। চলো তাহলে টিকিটটা নিয়ে নেওয়া যাক। এবং দূরেই দেখছো ওই যে টিকিট কাউন্টার। আর ইতিমধ্যে আমরা টিকিটটা কেটেও নিয়েছি, দেখো হাতে রয়েছে 30 টাকা করে নিয়েছি টিকিট। তো চলো আস্তে আস্তে এবার এগোনো যাক। অ্যান্ড সামনেই দেখছো সেলুলার জেল লেখা রয়েছে। ফ্রেন্ডস, আমরা এখনই এন্ট্রি নিতে যাচ্ছি, সামনেই সেলুলার জেল। আমরা একে একে প্রবেশ করছি এবং সামনেই রয়েছে গেটম্যান, যাকে টিকিটটা দিয়ে দিলাম। অ্যান্ড আমাদেরকে ভিতরে প্রবেশ করার যে অনুমতিপত্র সেটা দিল। এবার আস্তে আস্তে আমরা ঢুকছি মিউজিয়ামে। আগে তোমাদেরকে মিউজিয়ামটা পুরো কমপ্লিটলি আমি ঘুরে দেখাবো। এখানে প্রচুর কিছু রয়েছে, প্রচুর ইতিহাস, প্রচুর পুরনো স্মৃতি। তোমরা এক এক করে দেখতে থাকো। তো এখানে যা দেখছো, এখানে কমপ্লিটলি আন্দামানের যে পুরো ইতিহাস বলা যেতে পারে সেটা কমপ্লিটলি এখানে তোমরা দেখতে পাবে। এক এক করে সুন্দর করে সাজানো রয়েছে, দারুণ সত্যি পরিবেশ, দারুণ অনুভূতি। এক এক করে এখানে বিভিন্ন ছবি রয়েছে আমাদের সেলুলার জেল যে দেখছো যেটা। আর এর অনেক ইতিহাস রয়েছে, যেটা সেই ইতিহাস জানতে হলে তোমাদেরকে এখানে আসতে হবে এবং যে এখানে একটা শো হয় সেই শোটা তোমাদেরকে দেখতে হবে। কমপ্লিটলি তোমাদেরকে সেখানে দেখানো হয় বা দেখানো হবে যে এখানে কী কী হয়েছিল আগামী দিনে, বা কী করে এটা কনস্ট্রাকশনস কী করে হয়েছিল, বা কারা কারা এখানে ফ্রিডম ফাইটার কারা কারা ছিল, কী করে এটা আমাদের স্বাধীন হলো ইংরেজদের কাছ থেকে। আর এটা যেমন দেখছো, এটা হচ্ছে আমাদের ভেতরে মিউজিয়ামের মধ্যেই রয়েছে একটা আমাদের যে সেলুলার জেল, তার যে পুরো স্ট্রাকচারটা সেটা একটা কাচের বাক্সর মধ্যে সুন্দর করে এটা মানে সাজানো রয়েছে, যেটা খুব সুন্দর লাগছিল বা দেখতে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি দারুণ লাগছিল আসলে। তো পুরো ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা আমি করেছি। এবং এরপরে যেটা রয়েছে সেটা তোমরা দেখবে যে খুব সুন্দর কিছু জিনিস রয়েছে। যেমন দেখো যে আগেকার দিনে সেই সেলুলার জেলের তালা যে চাবিগুলো, সেগুলোকেও সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে মিউজিয়ামে। সত্যি মানে এগুলো দেখছি যেন মনে হচ্ছে একটা ইতিহাসের পাতার একটা ওয়ার্ড যেন জীবন্ত হয়ে উঠছিল। এই যে পোশাকগুলো দেখতে পাচ্ছ, সত্যি দারুণ। এখানে না এলে না এই অনুভূতি বড়ই মুশকিল এক্সপ্লেন করার। যেমন দেখছো অনেক সেই পুরোনো দিনের জামাপত্রগুলো। তো যাই হোক, আমাদের দেখা হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো ডিরেক্টলি মিউজিয়াম থেকে আরেকটা মিউজিয়ামে, কারণ পাশাপাশি দুটো মিউজিয়াম ছিল, সেখানে আমরা আস্তে আস্তে ঢুকছি। এটা আরেকটা মিউজিয়াম। আর এখানে প্রচুর ফ্রিডম ফাইটার্স যারা ছিল বা যারা এখানে লড়েছিল এই আন্দামান আইল্যান্ডটাকে সেভ করার জন্য, তাদের প্রচুর ইতিহাস বা তাদের প্রচুর ফটোজ এখানে দেখতে পাচ্ছ। সব দেখানো পসিবল নয়, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই কারণে আমি কিছু শর্টস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে, যেমন দেখছো। আর তোমরা যারা দেখছো দূর থেকে, তারা এখানে যদি কখনো আসো, তাহলে এই জিনিসগুলো আরও বেশি পরিমাণে রিয়েলাইজ করতে পারবে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কী ছিল। তো প্রচুর মানুষের ভিড় যেমন দেখছো। তো এক এক করে আমরা এগোচ্ছিলাম। এবার মিউজিয়ামটা দেখা শেষ করে এবার ডিরেক্টলি আমরা ভেতরে প্রবেশ করব। তো ভেতরে প্রবেশ করা মাত্রই সামনেই দেখো ভেসে উঠেছে আমাদের সামনে সেই সেলুলার জেল, যেটা আমরা ইতিহাসের পাতায় এতদিন ধরে পড়ে এসেছি। সো মাই ফ্রেন্ডস, ফাইনালি দেখো আমরা কোথায় এসেছি, একদম পুরো ডিরেক্টলি ঠিক আছে সেই কালাপানি জেল, যেগুলোকে আমরা একদিন ইতিহাসের পাতায় পড়েছি বা আমরা সব কিছু দেখেছি। না জানি কত মানুষের বা কত ফ্রিডম ফাইটারের এখানে চিৎকার বা আওয়াজ হয়তো লুকিয়ে আছে, সেটা বলা বাহুল্য। তো যাই হোক, আমি এক এক করে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস এখানে দেখাবো, একটা জিনিস এখানে ছাড়বো না বা বাদ দেবো না। তো দেখতে থাকো আমার সঙ্গে।
তো যেমন দেখছো যে চারিদিকের পুরো 360 তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে। সত্যি বলতে ভেতরে যে পরিবেশটা না, সেটা নিয়ে কোনো বলার মানেই আসে না। সত্যি গায়ে কাটা দেওয়ার মতো পরিস্থিতি, গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা হচ্ছে। দূরে যে দৃশ্যটা তোমরা দেখছো, আমি একটু ক্লোজ নিচ্ছি ক্যামেরাটা, দেখতেই পাচ্ছ একজনকে মনে হচ্ছে বেঁধে রাখা হয়েছে কিছুর সাথে। এটা অ্যাকচুয়ালি কিছুই নয়, এটা হলো তখনকার সময়ের একটা চিত্র যে কীভাবে টর্চার করা হতো মানুষগুলোর সাথে। এবারে আমরা ভিতরে প্রবেশ করে গেছি এবং যেমন দেখছো এখানে পরিষ্কার সাইনবোর্ডে লেখা রয়েছে পুরোনো দিনের যে আন্দামানের সেলুলার জেলটা সেটা কেমনভাবে তৈরি হয়েছিল, তার যে কনস্ট্রাকশনটা সেটা কী করে হয়েছিল, কত দিনে হয়েছিল, তার যে ইতিহাসটা না, সেগুলো এই চিত্রের মাধ্যমে তোমাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি। তো যারা দূর থেকে দেখছো, আই থিঙ্ক তারা এখানে আসতে চাইবেন বলো, তোমরা এখানে আসো, একবার এসে না এই স্মৃতিগুলোকে একবার জাস্ট দেখো, তাহলে বুঝতে পারবে, একটা ফিল করবে যেন জীবন্ত হয়ে উঠছে সেই দিনগুলোর ইতিহাস। সত্যি যতবার দেখছি সেগুলো সত্যি গায়ের শিহরণ জাগিয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকের গায়ে, অসাধারণ অনুভূতি। তো এই হচ্ছে পুরো যে গ্যালারি, যেখানে সেলুলার জেলের যে বিবরণটা সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। সো এবারে আমি ডিরেক্টলি তোমাদেরকে নিয়ে যাবো সেলুলার জেলে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরে। তো চলো যাওয়া যাক। তো এবার সিঁড়ি বেয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। তো উপরে ওঠা মাত্রই আমরা প্রবেশ করে গেছি ফার্স্ট ফ্লোরে। সো মাই ফ্রেন্ডস, এই হচ্ছে সেই জেল যেটা আমরা ইতিহাসের পাতায় পড়েছি বা আমরা দেখেছি। দেখো, ওপার থেকে কোনো কয়েদিকে এনে এই ভেতরে গাইজ রেখে দেওয়া হতো। তোমরা বুঝতে পারছো যে পুরো আমি সিনারিওটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। সত্যি যতবার ভাবছি না, গায়ের মধ্যে ততবার কাটা দিয়ে উঠছে গাইজ। মানে কীভাবে টর্চার করা হতো। এইটুকু জায়গা দেখো, জাস্ট এইটুকু জায়গা, মানে কতটুকু জায়গা হবে তোমরা, আমি জাস্ট 360 করে দেখাচ্ছি। দেখো, এইটুকু একটা জায়গার মধ্যে একটা কয়েদিকে রেখে দেওয়া হতো। হ্যাঁ, জাস্ট এভাবে বন্ধ করে দেওয়া হতো। ভাবো, এখানে 2 মিনিট থাকলে হয়তো প্রাণটা বেরিয়ে আসছে। আর যেগুলো ফ্রিডম ফাইটার যারা ছিল, তারা দিনের পর দিন এখানে থেকেছে, দিনের পর দিন এখানে কাটিয়েছে, দিনের পর দিন এখানে তারা তাদের প্রাণটাকে উৎসর্গ করে দিয়েছে। হ্যাঁ, জাস্ট এই হচ্ছে জেলের পুরো বিবরণটা দেখতে পারলে। দেখো অবস্থা, দেখো এখানে লক থাকতো যাতে করে কেউ পালিয়ে যেতে না পারে। হ্যাঁ, সো গাইজ দেখতে পাচ্ছ, এই সেই সেলুলার জেল, যার স্পেস কত ছোট। আর এইমাত্র দেখালাম এখানেই তালা দিয়ে আটকে রাখা হতো যাতে করে বেরোতে না পারে। তোমরা কি কল্পনা করে দেখতে পাচ্ছ যে তখনকার সময় ইংরেজরা কীভাবে এই ডিজাইনগুলো করেছিল। এবারে তোমাদেরকে দেখাবো ওপর থেকে নিচের ভিউ। দেখো কত মানুষের এখানে ভিড় জমে গেছে। তো উপর থেকে দৃশ্যটা এমনই দেখায় সেলুলার জেল থেকে। তো এবার এখান থেকে আমরা যাব একটু সামনের দিকে। তোমাদেরকে একটা দারুণ একটা জিনিস আমি দেখাবো, সেটা হলো যে সামনেই যেটা রয়েছে সেটা হচ্ছে বীর সাভারকার। তার একটা স্পেশাল একটা সেল ছিল, তো সেইটা তোমাদের সামনে আমি এখন, এটাই হচ্ছে সেই বীর সাভারকার যার সেল স্পেশালি এখানে দেওয়া হয়েছিল। যেমন এখানে নেম প্লেট দেখতে পাচ্ছ, লেখা রয়েছে বীর সাভারকার সেল। এখানেই বীর সাভারকারকে আটকে রাখা হতো, এখানেই করা হতো। চলো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি আমি। এবার আমি ভেতরে প্রবেশ করছি। বীর সাভারকারের যে সেলটা সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ভেতরে প্রবেশ করা মাত্রই দেখছো যে প্রচুর মানুষ এখানে আসা যাওয়া করছে, এবং বিশেষ করে দেখো এখানে ইংরেজরাও এসছে। দুজনে ইংরেজ সামনে দেখতে পাচ্ছ আছে, এবং তাদেরকে এক্সপ্লেইন করা হচ্ছিল এই জেলটার ব্যাপারে। কোনো একজন যিনি গাইডার ছিলেন তিনি এক্সপ্লেইন করছিলেন যে ব্যাপারটা এখানে কী দেখি ব্যাপার ছিল। তো ইনি সেই বীর সাভারকার, যার জিনিসপত্রগুলো এখনও কিছু রাখা রয়েছে এবং তার ফটো লাগানো। তো এইটাই সেই সেল। ভাবতেই কেমন অবাক লাগছে না মাই ফ্রেন্ডস, যে এখানেই তাকে আটকে রাখা হতো। এবারে আমরা বীর সাভারকারের সেল থেকে বেরিয়ে একটু ওপরের দিকে উঠবো, একদম টপ যেখানে আছে সব থেকে টপে যাব সেলুলার জেলের। হ্যাঁ, তো চলো সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাবো আমি। তো ওপরে উঠছি আমরা এক এক করে। প্রচুর মানুষ যেমন দেখছো। তো ওপরে ওঠা মাত্রই যেটা দেখতে পারলাম সেটা জাস্ট তোমরা একটু দেখো। এই বাবা, সো মাই ফ্রেন্ডস, তোমাদেরকে কী করে বোঝাবো এই অনুভূতিগুলো। জাস্ট দেখ, কালাপানি জেলের ওপর থেকে না পুরো যে সি এর যে জিনিসটা আসছে, ভিউটা একবার তোমরা ফলো করো। জাস্ট 360 আমি অ্যাঙ্গেল রোটেট করে দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখো। কালাপানি জেল থেকে কমপ্লিট যে সমুদ্রের ভিউজগুলো দেখো একবার। সো মাই ফ্রেন্ডস, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে টপ ফ্লোর গাইজ, এটা হচ্ছে টপ।
তো টপ ফ্লোর থেকে দেখো কেমন আসছে পুরো ভিউজটা। সত্যি বলতে এতদিন আমি ইউটিউবে দেখেছি, এতদিন আমি ইতিহাসের পাতাতে পড়েছি, কিন্তু আজকে সত্যি বলতে নিজে এসে এক্সপিরিয়েন্স করতে পেরে নিজেকে এতটা ধন্য লাগছে। গাইজ তোমাদেরকে কী করে সেটা বোঝাবো, আমি ইভেন তোমরা বুঝতে পারছো টপ ফ্লোরে দাঁড়িয়ে আছি সেলুলার জেল, যার নাম হচ্ছে কালাপানি। দেখো চারিদিকের পুরো ভিউজটা এত সুন্দর লাগছে, মানে অনুভূতিটা আলাদা অ্যাকচুয়ালি, সেটা তোমাদেরকে এক্সপ্লেইন করার বাইরে। তো যাই হোক, সব শেষে আমরা এখন এক্সিটে বেরোবো। সো মাই ফ্রেন্ডস, এই ছিল আমার কমপ্লিট ভিডিওটা। তোমাদেরকে পুরো সেলুলার জেলটা কমপ্লিটলি দেখালাম, কী ছিল ওখানে বা কী না ছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাবে। আর এরকম ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবো না। প্রচুর ভিডিও আসছে। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা কমপ্লিট দেখার জন্য। অ্যান্ড সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।